মনের দিল থাকি যেন সোনার মদিনা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أو كما قال من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. أيضا قال الله تعالى: فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: إن الله يبعث لهذه الأمة كل راس 100 سنة من يجدد لها دينها. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আপনাকে পাইলেন যারা ধন্য তারা জীবনে নবী আপনাকে পাইলেন যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার দিদার পেলে দুজগ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محمد وعلى آله প্রেম গুনে জলে মরিহি ও গো প্রভু রব্বানা আমরা যাহার প্রেমের আশিক সেই নবী তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 দয়া করো আমার তওবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 দয়া করো আল্লাহ আল্লাহ দয়া করো আমার তওবা কবুল করো
যে কোন গতি, ঠিক কি না? আমি অধম পাপী তবে আল্লাহ তুমি জগৎপতি, তোমার দয়া না পেলে আমার নেই যে কোন গতি। একটু দয়া কৃপা করো, একটু দয়া কৃপা করো, আমার ফরিয়াদ কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহ 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 আল্লাহ। আমরা তোমার অবুঝ বান্দা, তুমি মোদের প্রভু। হাজার না ফরমানি করি আমরা, রিজিক মিলাহ তবু, ঠিক কি না? আমরা তোমার অবুঝ বান্দা, তুমি মোদের প্রভু। আমরা হাজার না ফরমানি করি, আল্লাহ রিজিক মিলাও তবু। হায়াত মৌতের মালিক তুমি, সকল কিছুর খালিক তুমি। হায়াত মৌতের সকল সৃষ্টির খালিক তুমি, দোনো জাহানের মালিক তুমি। আমায় তুমি ক্ষমা করো। আল্লাহ 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 আল্লাহ, দয়া করো। আল্লাহ আল্লাহ কওনা, আল্লাহ আল্লাহ দয়া করো। আল্লাহ আল্লাহ ও আমার তওবা কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা ভালো লাগছে না? মাঝে মাঝে আনকমন জিকির দিতে হয়, এটা কমন জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ডাকো, আমিও তোমাকে ডাকবো। কোথায় বলেছেন? কোরআন শরীফের মধ্যে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে 2য় পারার শুরুতে ঘোষণা দেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তো আল্লাহ কেমনে জিকির করবেন? আল্লাহ বলেন, বান্দারা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ফাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রেলওয়ে শাপলা জামে মসজিদের মধ্যে, শাহজাহানপুর ঢাকার এই মসজিদে আমাকে ছোট্ট পরিসরে যখন তোমরা আমাকে ডাকবা, তোমরা আমার জিকির করবা, এই মজলিস থেকে কোটি কোটি গুণ বড় মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমাদের জিকির করব।
তাহলে আমরা জিকির করব ছোট মজলিসে, আল্লাহ আমাদের জিকির করবে বড় মজলিসে। এখন কোথায় সেই মজলিস হবে? কোথায় সেই মজলিস হবে? সেই মজলিস হবে হাসরের ময়দান। যেই ময়দানের মতো এত বড় জমায়েত আল্লাহর সৃষ্টি জগতে কোনোদিন হয় নাই, কোনোদিন এখনো নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। হাসরের ময়দানে এত বড় মজলিস হবে, এত বড় আয়োজন হবে। কেউ হবে পাপী, কেউ হবে নেককার, কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। নিজেদের আমল নামাগুলো সেদিন দেখে যাবে। ওই যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনেকে বলেন, না বুঝে অর্থ করেন, জাররা জাররা করে হিসাব নিবে। আরে পাগল, এটা জাররা জাররার হিসাবের কথা বলে নাই। এখানে তাফসীরের মধ্যে আসছে, অনুবাদের মধ্যে আসছে, কেউ যদি জাররা পরিমাণ খারাপ কাজ করে সেদিন সেটা তার সামনে মনিটরের মধ্যে যেইভাবে লেখা ভেসে উঠে, আমার আল্লাহ তার সামনে এইভাবে এটা ভাসিয়ে তুলবেন। এবং কেউ যদি জাররা পরিমাণ খারাপ আমল করে, কেউ যদি জাররা পরিমাণ নেক আমল করে, যাই কিছু করুক না কেন, হাসর ময়দানের মধ্যে সে সেটা দেখতে পাবে। ওই মজলিসের মধ্যে আল্লাহ কি করবেন? আমাদেরকে স্মরণ করবেন। কি করবেন? স্মরণ করবেন। আমরা আল্লাহর জিকির করছি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি না বেজার? হাজিরিন মুহতারাম, আমরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মজলিসের মধ্যে আসার, বসার, কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। এই মজলিসটা কিসের মজলিস? এই লোকটা দূরে বসলো কেন? মহব্বতের লোকটি খালি দূরে এনেন, কাছাকাছি চলে আসবে, খালি দূরে চলে যাবে। হাজিরিন মুহতারাম, আমাদের সেলিম ভাই, পীর ভাই মনে হয়, ভাই কাছে চলে, দূরে বইয়া থাকলে ভালো লাগে না। কিছু কিছু লোক এগুলো দূরে দূরে থাকলে মনে হয় যে পর ভাবতেছে আমাদের। আপনারা কিছু লোক আছেন এগুলো এমন কাছে কাছে থাকবেন, তখন নিজের মধ্যে একটু জজবা পাওয়া যায়। হাজিরিন মুহতারাম, বেশি আলোচনা করব না, কষ্ট বেশি দিব না। খাজা পিয়া, খাজা গরিবে নওয়াজ, খাজায় খাজগান মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ, শরীয়তীরা, শরীয়তওয়ালারা বলে রহমাতুল্লাহ, আর মারিফতওয়ালারা বলে রাদিয়াল্লাহু আনহু। আর আমরা শরীয়ত আছি, মারিফত আছি, দুইটাই করি। যখন যেখানে যেই সুযোগ হয়, আমরা কি খাজা গরিবে নওয়াজের উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, আমরা এটা চাই কি চাই না? তাহলে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি। খাজা গরিবে নওয়াজের উপর আল্লাহ রাজি খুশি, আমরা কি এটা বিশ্বাস করি? তাহলে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলি। কেন বলি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেয়। আমি একদিন আলোচনা করতে, ওয়াজ করতে গেছিলাম, মাহফিল করতে গেছিলাম মুরাদনগর, কুমিল্লা মুরাদনগর। সেখানের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছি, আর তো দুই মোল্লা আমার যে ধরছে, আল্লাহ দিছে পাইছে। তখন বয়স একটু কম, মানুষও ছোট, আরো কত প্রায় 10 বছর আগের ঘটনা। দুই মোল্লা এমনভাবে আমারে ধরছে, আমি তো কই যা, অবস্থা তো খারাপ, আমি ছোট মানুষ। তখন তো আর এত মুফতি হই নেই, মাওলানা হই নাই, মাত্র ফাজিলে পড়ি। তখন ওই দুই মোল্লা যখন আসছে, আমি বলি আপনারা কি কোরআন শরীফ মানেন? হুজুর আপনি আউলিয়া কেরামকে রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাদিয়াল্লাহু তাআলা তো সাহাবীদের জন্য। আমি কি রাদিয়াল্লাহু তাআলা শব্দগুলো কি সাহাবীদের জন্য কি খাস? এমন কোনো কিছু আছে একেবারে খাস কিনা? যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ কার জন্য হবে? নবীর জন্য। এটা খাস, এটা আমার জন্য, আপনার জন্য, মুমিনের জন্য, খাজা বাবার জন্য, আব্দুল কাদের জিলানীর জন্য, শাহজালালের জন্য এগুলো চলবে না। এটা শুধু রাসূলের জন্য। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কি সাহাবীদের জন্য খাস?
খাস আর আম কি এটা তো হেরাই বুঝে না। আমি মানুষ ছোট হয়তো ফাজিলে পড়ি, হেরা হয়তো কামেল পাস করে ফেলছে, কিন্তু কামেল পাস করে যদি ওই সিলেবাসের পড়া পড়ে কামেল পাস করে তো এই বেটারা খাস আর আম বুঝবে কি, মুক্তাজা হাল বুঝবে কি? কথা কি বুঝতেছেন? কোনটা মুক্তাদা, কোনটা খবর, কোনটা নাসে, কোনটা মানসুখ, এটা হেরা বুঝবে কোথা থেকে? কারণ পড়ছে তো সিলেবাসের পড়া। কথা কয় না, সিলেবাস ওইটা পাস করে ফেলেছে। এখন আমি যখন বলছি যে এটা কি খাস, এখন দুইজন চুপ করে রয়েছে। হুজুর আপনি এটা কি বললেন? খাস মানে আপনারা তো বুঝাইয়া দেন ভালো করে। আমি বলছি আল্লাহ শুধু যে সাহাবীদের জন্য রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করবে শুধু সেটা না, একজন সাধারণ মুমিন মুসলমান ঈমানদারের জন্য রাদিয়াল্লাহু তাআলা শব্দটা ব্যবহার করা যাবে। কি যাবে? কার জন্য? ঈমানদার, সাধারণ ঈমানদারের মুমিন মুসলমানের জন্য কি ব্যবহার করা যাবে? কিভাবে? তখন আমি বললাম কোরআন শরীফ পড়ছেন? কয় পড়ছি। তো কোরআন শরীফ যদি পড়েন তাহলে কোরআন শরীফের মধ্যে কি 30 নম্বর পারা পড়ছেন না? কয় পড়ছি। আমি 30 নম্বর পারার মধ্যে সূরা বাইয়িনা পড়ছেন না? কয় পড়ছি। অনুবাদ পড়ছেন নি? কয় পড়ছি। আমি কি আপনি ঘোড়ার ডিম পড়ছেন? অনুবাদ পড়েন না, আপনি ঘোড়ার ডিম পড়ছেন কেন? শুধু মুখ বুলাইয়া গেছেন, চোখ বুলাইয়া গেছেন, এর ভিতরে কি বলছে ভালো করে নজর দেন নাই। আমার আল্লাহ কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ দিকে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। আসেনি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আছে কোরআন শরীফে আছে? ভাই হাফেজ সাহেবরা নাই এখানে? কি হাফেজ সাহেবরা? কারা কারা হাফেজ বা হেফজ পড়তেছেন? হেফজ পড়তেছেন কারা কারা? মাশাআল্লাহ অনেকেই তো আছে। আপনারা চুপ করে বয়ে রয়েছেন গা? হ্যাঁ, ও আমি তো জহুরুল ইসলাম বাপ্পি ভাই না নাকি, এই জন্য আমার সাথে আওয়াজ নেই। হাফেজ সাহেবরা একটু মাঝে মাঝে একটু জজবাত রাখবে। আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং কি করেছে? নেক আমল করেছে। আল্লাহ তাদেরকে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি। আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আল্লাহু আকবার কইতেন না? দেখেন এখানে সাধারণ মুমিন ঈমানদার যারা নেক আমল করছেন, যারা আল্লাহ তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলে ঘোষণা দিয়েছেন। তো তাহলে খাজা বাবাকে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরা কি রহমতুল্লাহ আলাইহি বলবো নাকি রাদিয়াল্লাহু তাআলা বলবো? তাহলে রহমতুল্লাহ বললেও অসুবিধা নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেও অসুবিধা নাই। হাজিরিন মুহতারাম, তাহলে খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী থেকে অল্প একটু কারামত বলে আমি শেষ করে দেব। খাজা গরিবে নওয়াজের কারামত নতুন কিছু না। এই ওয়াজ শুনতে শুনতে আমরা সকলে বড় হইতেছি নাকি? মেরাজের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা, গাউসে পাকের আলোচনা, খাজা বাবার আলোচনা, এই আলোচনাগুলো আমরা ছোট থেকে শুনতে শুনতেই বড় হয়েছি। নতুন করে কোনো ওয়াজ কি বানাবো? গাউসে পাকের আর খাজা বাবার নতুন কোনো ওয়াজ কি আবার জন্ম হইতেছে? যা ওয়াজ সব পুরানো।
একটু কারামত বলে আমি কি করে দিব, মিলাদ কিয়াম করে আমরা শেষ করে দিব। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাতটা দেখি তো। এই কিছু কিছু হাত মনে হয় চলে যাওয়ার সম্ভাবনা, 2 হাত তোলেন, একটু লাড়া দেন তো দেখি আসেনি। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, একটা তাকবীর দেন, নারে তাকবীর। হইতো না, হইতো না, কাম হইতো না, এই তাকবীর আমার কাম হইতো না। যেই তাকবীর বাইরে যাবে আওয়াজ, হেরা আস্তে আস্তে শুনবে না, মানুষ তো ভিতরে পুরা ভরপুর, এটা তো বুঝতে হবে। এমন একটা তাকবীর দিবেন যেটা আজমির শরীফ পুজতে হবে। আচ্ছা খাজা বাবার আলোচনা তো আজমিরে আওয়াজ যাওয়া লাগবে না। 2 হাত তোলেন সবাই, নারে তাকবীর। বাইরের মানুষ বুঝছে না, লোক তো আছে রে, এতক্ষণ মানা করছে নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খাজা বাবার উরুস শরীফ, খাজা বাবার উরুস শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। বোঝা গেছে লোক কিছু আছে, বাহিরে এরা মনে করছে মনে হয় লোক নাই, হুজুরে মাছি মারতেছে। হাজিরিন মুহতারাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেক যুগে যুগে এমন কিছু মানুষ পাঠান, যেই মানুষগুলো এসে মানুষদেরকে হেদায়েত করে। কথা কয় না? ও বন্ধু, হেদায়েতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে প্রত্যেক শতাব্দীতে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আউলিয়া কেরাম পীর মাশায়েখদেরকে পাঠিয়েছেন। প্রমাণ আছে কি নাই? কথা কয় না, প্রমাণ আছে কি নাই? আমার বন্ধুরে, যখনই আমার আল্লাহ দেখলেন আবু জাহেলের মতো কাট্টা কাফেরগুলো পৃথিবীর জমিনটাকে নষ্ট করতেছে, তখন আমার আল্লাহ পৃথিবীকে ঠিক করার জন্য রহমতাল লিল আলামিন নবীকে পাঠাইছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ও বন্ধু, যখন আমার আল্লাহ দেখলেন ভারত উপমহাদেশটা পৃথ্বীরাজের মতো শয়তানেরা নষ্ট করে দিচ্ছে, আমার আল্লাহ সেখানে খাজা বাবা পাঠাইলেন। যখন দেখলেন বাংলার জমিনটা, আয় বন্ধু, গুরু গোবিন্দের মতো দুষ্টরা বাংলার জমিন শেষ করে দিচ্ছে, আমার আল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য বাবা শাহজালালকে পাঠাইলেন। জোরে কন ঠিক কিনা বন্ধুরে? এবার যখন দেখলুম আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান নামদারি মুসলমান, ওই মুসলমানের ভিতরে সাধারণ মানুষদের ইমানগুলো নষ্ট করার জন্য যখন ইলিয়াস মিয়াতির মতো তাবলিগগুলো আসলো, আমার আল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য আমির আহলে সুন্নাতকে পাঠাইছে। আজর গান ঠিক না? প্রত্যেক যুগে যুগে আমার আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুরা, প্রত্যেক যুগে যুগে আমার আল্লাহ যখন একটা বাতিল আসে, ওই বাতিলকে প্রতিহত করার জন্য সুন্নিদের ভিতর থেকে এমন একজন পীর মাশায়েখকে পাঠিয়ে দেন, যার কারণে ওই অন্ধকারে নিবু নিবু বাতিটা আবার আলোকিত হয়ে যায়। বন্ধুরে, এই এলাকাটাও ছিল কোনো এক সময় অন্ধকারের মতো। আমার আল্লাহ এই এলাকাকে আবাদ করার জন্য খাজা আবু তাহের আব্দুল জলিলের মতো 2টা বাতি, 2টা হেজাক লাইট আমাদের জন্য পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? যখন বাংলার জমিনের মধ্যে ক্লান্তি লগ্ন, বাংলার আউলিয়া কেরামরা যখন ঝিমিয়ে পড়েছে বাতিলদের অবস্থার ভিতরে, তখন আমার আল্লাহ এদের বাতির ভিতরে কেরাসিন দেওয়ার জন্য, বাতিকে শক্তিশালী করার জন্য তৈয়ব শাহ, সৈয়দ আহমদ সিরিকুটির মতো আওলাদের রাসূলকে বাংলার জমিনে পাঠাইছে। যখন ঠিক না? এইভাবে চলতে থাকবে। বাবা শাহজালাল ইয়ামানি বা খাজা বাবা এইভাবে আমাদেরকে বিভিন্ন
বিভিন্ন সময়ে ইসলামকে বিভিন্ন বিপদ আপদ থেকে আউলিয়া কেরামেরা আমাদেরকে হেফাজত করেছে, ইসলামকে হেফাজত করেছে। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একজন আল্লাহর ওলি, যার হাতে তৎকালীন পুরা ভারত উপমহাদেশের মধ্যে 3 থেকে 4 কোটি মতান্তরে 5 কোটি মানুষ, তার মধ্যে খাজা বাবার হাতে প্রায় 1 কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষ, আমার নাম গাজী ফরিদউদ্দিন, আমার বাবার নাম হলো আব্দুল ওয়াহিদ, আমার দাদার নাম হলো আশরাফ আলী, আমার দাদার বাবার নাম হলো ওম্মেদ আলী, ওম্মেদ আলীর বাবার নাম হলো সোনাগাজী, তার বাবার নাম হলো শুনছি চানগাজী। বন্ধুরে, এরপরে কিন্তু আমি আর জানি না, হয়তো 2-1 সিঁড়ি 3 সিঁড়ি হয়তো মুসলমান ছিল, তারপরে উপরের মধ্যে যাইয়া হয়তো হিন্দু। কথা কয় না? আমাদের পূর্বপুরুষরা বেশিরভাগ হয়তো হিন্দু। ও বন্ধু, কার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না? যেই খাজা বাবার উসিলায় আমরা মুসলমান হয়েছি। হয়তো আজকে বাংলার জমিনের মধ্যে যে মুসলমানগুলো আছি, আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানাইছে হয়তো খাজা বাবা। কথা কয় না? ঠিক কি না? আজকে মাজারওয়ালাদের কথা ভালো লাগে না, অথচ মাজারওয়ালারা বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছে, আবার মাজারওয়ালারাই বাংলার জমিনের মধ্যে সুন্নিয়ত কায়েম করেছে, মাজারওয়ালারাই বাংলার জমিনের মধ্যে মাদ্রাসা করেছে। ওরে দুটি খোলে মাজারওয়ালা লুঙ্গি পড়াইছে, নামের আগে শ্রী শ্রী বাদ দিয়া মোহাম্মদ বসাইছে। এখন মাজার দেখিলে তোমার গায়ে কেন চুলকানি? আমি বলি মাজারওয়ালারা যারা তারাই হকানি। কাও না, মাজারওয়ালারা যারা, ওরে মাজারের বিরুদ্ধে যারা, অলিদের শত্রু যারা, পীর মুরিদের দুশ্মন যারা, তারাই করে ভণ্ডামি। মাজারওয়ালারা যারা, হায় হায় মাজারওয়ালারা যারা, ওরে মাজারওয়ালারা দেশে ইসলাম এনেছে, আবার মাজারওয়ালারাই প্রথম মাদ্রাসা করছে রে বাবা, মাদ্রাসা করছে। ওরে জেনে শুনে ওহাবিরা, জেনে শুনে বাতিলেরা করে মাজারের দুশ্মনী। মাজারওয়ালারা যারা তারাই হকানি। কনা মাজারওয়ালারা যারা, ওরে মাজার পূজা বলে তারা করলে জিয়ারত, গাজী ফরিদ বলে পূজা নয় তা নবীজির সুন্নাত। মাজার পূজা বলে তারা করলে জিয়ারত, গাজী ফরিদ বলে পূজা নয় তা নবীজির সুন্নাত। ওরে মাজার জিয়ারত করা, মাজার জিয়ারত করা সুন্নি ভাইদের নিশানি। মাজারওয়ালারা যারা, কওনা মাজারওয়ালারা যারা, ওরে মাজারের বিরুদ্ধে যারা, মাজারের শত্রু যারা, তারাই করে ভণ্ডামি। মাজারওয়ালারা যারা, ও বন্ধু, আজকে মাজারের উপরে আউলিয়া কেরামের সম্মানের উপরে বারবার আঘাত আসতেছে। ও বন্ধু, আউলিয়া কেরামের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? হাত তুলে বলি, থাকতে চাই কি চাই না? যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে কোনো আঘাত আসে আমরা প্রতিরোধ করব কি করব না? যদি তার জন্য আমাদেরকে রক্ত দিতে হয় রাজি আছি মুসলমান, যদি তার জন্য জীবন দিতে হয় রাজি আছি। হাত তুলে বলা কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, খাজা বাবার উরুস শরীফ। মহতারাম, বেশি গরম করা যাবে না। কালকে মাহফিল জামালপুর, পরশু মাহফিল চাঁদপুর। জামালপুর থেকে আসতে আসতে অবস্থা খারাপ হয়ে যাবে। রাতে এসে যে আবার পুষতে পারবো কি না আল্লাহ ভালো জানে। বেশি দাবড়াদাবড়ি করলে কালকের মাহফিল শেষ। আমরা তো আর তাহিরি না, ওই পাগলা দিনের 6টাও করে মাহফিল। আমি একটা কইরা এই জীবনে 2বার করছি, শুধু 2টা মাহফিল একদিনে। এরপরে 3 দিন শুইয়া ছিলাম, আর মাহফিল করতে পারি নাই, অবস্থা খারাপ হয়ে যায়। আর তাহিরি একদিনে 6টা করে মাহফিল, এমনও রেকর্ড আছে। আমার এক ভক্ত নাম সুজন, গোলাপবাগ, দলপুর গোলাপবাগ দোকান দেয়।
আমার মহব্বতের লোক সুজন ভাই, তুমি তাহিরিকে দাওয়াত দিতে গেছে। কি দিতে গেছে? দাওয়াত দিতে গেছে ওনার এলাকার মাহফিলের জন্য। তো এর সাথে যোগাযোগ পরিচয় আছে আগে। যাওয়ার পরে কয় তাহিরি ভাই আমার ডেট একটা দেন। কোন তারিখে? এই তারিখে, মানে একটা ডেট দিছে, একটা তারিখ দিছে। ধর ডায়েরি এখানে আছে, দেখ খালি আছে কিনা দেখ। দেখছে ওই তারিখে মাহফিল 5টা আছে। কয়টা? 5টা মাহফিল ওই দিন আছে। তো ভাই এই দিন তো মাহফিল 5টা আছে, কয় তুই 6 নাম্বারটা দে। 6 নাম্বারটা সুজন ভাই আমাকে যা বলছে আমি হুবহু তাই বলতেছি আপনাদের। বলে কয় নাম্বারটা দিবে? 6 নাম্বারটা। কবে আপনি কি কর? কত আমি আমারে কোন সময় দিবেন? ওয়াজ করতে যাবেন কোন সময়? কয় সকাল 7টা বাজে দে। সকাল কয়টা? সকাল 7টা বাজে সময় দে। আয় হায় ভাই কি কন? মাহফিল কমিটি তো আমার পিটাইব, লোক হইব সকাল 7টা বাজে। কয় আমি তাহিরির নাম শুনলে যদি 20,000 লোক সকালে না হয়েছে আমি তোর হাদিয়া নিতাম না, তোরে হাদিয়া উল্টা দিয়ে আসবো। তাহিরি দৈনিক 6টা পারে বাবারে। আমরা যদি বেশি দাবড়ি করি 1টার পরে 2টার সময় কাইতে হইয়া যায়, আর কুলায় না। আল্লাহ তো আসলে সবাইকে সব কিছু দেয় না, কথা বলেন ঠিক না? তো খাজা বাবার আলোচনা করতেছি। খাজা বাবার জীবনী আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে আমাদের ফয়জানে খাজা গরিবে নওয়াজ মাদ্রাসার মধ্যে ওই দিন আমাদের জহিরুল ইসলাম বাপ্পি ভাই এত সুন্দরে আলোচনাগুলো করেছে। ইন্না মিনাল বায়ানি, কেউ কিতাবখানার ছাত্ররা নাই? ইন্না মিনাল বায়ানে লা সাহরুন, কিছু কিছু বক্তব্য আছে যেগুলো জাদুর মতো কাজ করে। কিসের মতো? কিসের মতো কাজ করে? জাদুর মতো কাজ করে। জহিরুল ইসলাম বাপ্পি ভাইয়ের কণ্ঠ কি একেবারে বেশি ভালো? কথা কয় আর দূর কণ্ঠ না, এগুলো হলো মুখের। আমগো মতো যদি টান একটা দেয় গলার রক 3টে এক টানেই ছিড়ব। কণ্ঠ নাই কিন্তু তার কথাগুলো জাদুর মতো কাজ করে, এত মজা লাগে, শুনতেই মন চায়, শুনতেই মন চায়, শুনতেই মন চায়। কথা কোন ঠিক কিনা? ওই দিন কারা কারা গেছেন একটু হাত তোলেন তো এখানে। মাশাআল্লাহ অনেক লোকে আছে। তাহলে ওয়াজ তো অনেকটাই শুনেই ফেলছেন, আর কি ওয়াজ করবো নতুন? হাজিরিন মনোযোগ আকর্ষণ। খাজা মঈনুদ্দিন চিশতি আনাসাগরের পানি লোটায় ঢুকাইছে, আপনারা সকলে জানেন। ওই দিন ঘটনা কিন্তু আরো একটা ঘটছে, এটা কিন্তু বাপ্পি ভাই ওই দিন ওয়াজ করে নাই। আজকে আমি ওইটাই সময়ও কম, আমরা 10টা সোয়া 10টার ভিতরে শেষ করার চেষ্টা করব। আনাসাগরের পানি আনছে কে? আনাসাগরের যে লোটার মধ্যে পানি আনছে ওনার নাম কি ছিল কেউ জানেন? না, অনেকে যাবে। শেখ সাদিনী। হায় হায় হায়, শেখ সাদি আসবে। ওনার নাম হলো মোহাম্মদ সাআদি। মোহাম্মদ সাআদি রাহিমাহুল্লাহ তাআলা। উনি হলেন তৎকালীন সময়ে নতুন মুসলমান এবং উনি ছিলেন পৃথ্বীরাজের দরবারের বড় একজন কর্মকর্তা। পৃথ্বীরাজ মুসলমান ফকিররা আসছে, মুসলমান ফকিরদেরকে তাড়াইতে হবে। প্রথমে মিষ্টি কথার লোক পাঠাইছে। কি কথা? প্রথমে কিন্তু সৈন্য সামন্ত পাঠায় নাই, প্রথমে মিষ্টি কথার লোক পাঠাইছে। মিষ্টি কথার লোকের মধ্যে একজন হলো মোহাম্মদ সাআদি রহমাতুল্লাহ আলাইহি। মোহাম্মদ সাআদি ওই দরবারের একজন কর্মকর্তা ছিলেন এবং পুরা আজমিরের মধ্যে উনি একজন প্রসিদ্ধ, সবাই কম বেশ ওনাকে চিনত। পৃথ্বীরাজ ওনাকে পাঠাইলেন। আসছে, খাজা বাবার চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে বলে উঠল, এত সুন্দর চেহারা,
এই চেহারার লোক কোনোদিন খারাপ হতে পারে না। চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। বন্ধু, পাঠাইল গুপ্ত ঘাতক, ছুরি নিয়ে আসছে, খাজা বাবাকে খুন করবে গোপন ভাবে। ছুরি নিয়ে আসছে, খাজা বাবা তার দিকে তাকাইছে, তাকায় বলতেছে, বাবা রে, ছুরি পিছনে কেন, সামনে নিয়ে আসো, তাহলে না তুমি খুন করতে পারবা। এই কথা বলতে বলতে কাঁপতে কাঁপতে ছুরি পড়ে গেছে, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান। বন্ধু, পাঠাইছে 10 জন সৈন্যের একটা দল। কয়জন? সৈন্যরা এসে হুমকি দামকি দিতেছে। দেখে মিষ্টি মিষ্টি যারা কথা বলে সবাই মুসলমান হয়ে যায়। এবার শক্ত লোক পাঠাইছে, 10 জন সৈন্যের একটা তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে দল আসছে। তরবারি নিয়ে দল আসছে, খাজা বাবার সামনে আসার পরে সবগুলো অন্ধ হয়ে গেছে। যখন খাজা বাবার কাছে তওবা করলো, আবার দৃষ্টিশক্তি ফিরে পেল, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হায় হায়, পৃথ্বীরাজকে কি তুফানে না লাগলো, তুফানে না লাগলো না, এইভাবে তো সম্ভব না, এ তো জাদুঘর। কাকে কাকে? অজয় পাল আর কাকে পাঠাইছে? রামদেব। কয়জন? 2 জন জাদুঘর, 2 জনকে পাঠাইছে। রামদেব আইসা মুসলমান হয়ে গেছে। এবার অজয় পাল আসছে। অজয় পাল ওই পৃথ্বীরাজের উপরের স্তরের কর্মকর্তা ছিল তার দরবার, এবং জাদুঘর চালান করছে। সাপ কি চালান করছে? খাজা বাবা চিন্তা করলেন, জাদুবিদ্যা থেকে বাঁচানোর তো দরকার আছে। খাজা বাবা আয়াতুল কুরসি পড়ে কিছু বালুর মধ্যে ফু দিলেন। ফু দিয়া বালিগুলো মাটির মধ্যে ফেললেন, এবং এই বালি সোজা একটা হাতের ছড়ি দিয়ে, লাঠি দিয়ে একটা দাগ দিয়ে দিলেন। এই দাগ ঘুরাইয়া আইনা ওই দাগের সাথে মিলাইয়া দিলেন। সবাইকে বললেন, ভিতরে থাকো, বাইরে যাইও না। ভিতরে থাকো, বাইরে যাওয়া যাবে না। সাপ আসছে, আইসা ওই দাগের বাইরে খোপ খোপ মারতেছে। কি পয়টা ফু দিছে? আয়াতুল কুরসি। এই জিনিসটা দেখেন কত বড় শক্তিশালী একটা অস্ত্র মুসলমানদের কাছে আছে, অথচ আমরা মুসলমানরা জানি না। এই কবিরাজের কাছে দৌড়াই, ওই কবিরাজের কাছে দৌড়াই, কবিরাজরা ফু দেয়। আর যেটা আপনি জানবেন, কবিরাজের কাছে যাওয়ার দরকারটা কি? আপনি আয়াতুল কুরসি পড়ে মুখস্থ করে নিজের বুকে নিজে ফু দেন। পৃথিবীর এমন কোন কবিরাজ আছে, এমন কোন জাদুঘর আছে আপনার কোনো ক্ষতি করে? কথাই বুঝতেছেন? আমার কাছে অনেকে তাবিজের জন্য আসে। আমি তাবিজ তেমন একটা দিই না, তবে কিছু কিছু একেবারে মূর্খ মানুষ হলে তাদেরকে দিই। কিন্তু যারা একটু শিক্ষিত, কোরআন পড়তে পারে, তাদেরকে কবিরাজি শিখাই দিই সরাসরি। তাবিজ দেওয়ার দরকার না, ডাইরেক্ট কবিরাজি শিখাই দিই। বাস, নিজের কবিরাজি নিজে করো। আমার বন্ধু অজয় পাল আসছে। সর্বশেষ ঘটনা আপনারা জানেন, সংক্ষিপ্ত করলাম। অজয় পাল মুসলমান হয়ে গেছে, রামদেব মুসলমান হয়ে গেছে, মোহাম্মদ সাআদি মুসলমান হয়ে গেছে। এইভাবে মুসলমান হইতে হইতে দেখা যায় বিশাল একটা অংশ মুসলমান হয়ে গেছে। পৃথ্বীরাজ কোনো উপায় দেখে না, পৃথ্বীরাজ কোনো উপায় দেখে না। খাজা বাবার বিরুদ্ধে সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধ ঘোষণা করছে। এদিক দিয়ে আনা সাগরের পাড়ের মধ্যে তৎকালীন সময়ে সমস্ত ধনী শ্রেণী এবং ব্রাহ্মণ শ্রেণীরা বসবাস করত। ওই এলাকার মধ্যে তৎকালীন সময়ে 1600 ব্রাহ্মণ সেখানে বসবাস করত। কত ব্রাহ্মণ? ব্রাহ্মণই ছিল 1600। অন্যান্যগুলো হিসাব বা অনেকগুলো মন্দির ছিল আনা সাগরের পাড়ে। আনা সাগর আসলে এটা একটা সাগর না, এটা অনেকে বলে দিঘি, কিন্তু মূলত এটা একটা হ্রদ। কি এটা? হ্রদ। হ্রদ তো চিনেন, লেক তো চিনেন, লেক। রাঙ্গামাটি গেলে, তারপরে ওই যে জাপলং গেলে বিভিন্ন লেক দেখা যায় নাকি? পানিগুলো অনেক সুন্দর, নীল নীল পানি, অনেক বড়, অনেক পানি। হাজিরিন মুহতারাম, সেখানের মধ্যে তারা বসবাস করে। আর মুসলমান ফকিরেরাও কি করে, সেখানের মধ্যে আনা সাগরের পাড়ে দিয়ে যাতায়াত করে, ঘোরাফেরা করে, পানি আনে, ওযু করে।
এখন এটা তো ওদের ভালো লাগতেছে না, এটা হিন্দুদের ওই ব্রাহ্মণদের ভালো লাগে না। তো কি করা যায়? সবার কাছে সমান জারি হলো, নিষেধ নিষেধ নিষেধ। আমাদের এখান থেকে পানি নেওয়া নিষেধ, অজু করা নিষেধ, ব্যবহার করা নিষেধ। এই দিঘির পাড়েও, এই লেকের পাড়েও কেউ আসতে পারবে না মুসলমানেরা। খবর আসলো খাজা বাবার কাছে। এরপরে খাজা বাবার কাছে খবর আসার পরে খাজা বাবা চিন্তা করলেন, ওদেরকে তো একটা শিক্ষা দেওয়া লাগে। পানি কার কারণে পাইলি রে? যেই নবীর কারণে পানি সৃষ্টি, সেই নবীর উম্মতেরা পানি পাবে না, তোরা পানি পাবি? শিক্ষা দেওয়া দরকার আছে। হজরত মোহাম্মদ সাদি রহমতুল্লাহ আলাইহি যেহেতু ওদের সাথেও ভালো একটা সম্পর্ক ইসলামের গ্রহণের আগে ছিল, ওনাকে লোটা লইয়া পাঠাইলেন। কেন? ওনার সাথে ওদের সাথে একটা ভালো সম্পর্ক আগ থেকেই ছিল, অন্য কেউ গেলে দিবে না। এবং আল্লামা মোহাম্মদ সাদি রহমতুল্লাহ আলাইহিকে নিষেধ করতে পারবে না। উনি পানি নিয়ে আসবে, আনতে দেরি। সমস্ত আজমির, কোনো কিতাবে আসছে সমস্ত সিন্ধু প্রদেশ, দিল্লি থেকে আজমির থেকে শুরু করে ভারত উপমহাদেশের সমস্ত পানি শুকিয়ে গেছে। কিসের ভিতরে চলে আসছে? কিসের ভিতরে? লোটার ভিতরে পানি চলে আসছে। এক লোটার ভিতরে কোটি কোটি টন পানি ঢুকে গেছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? জোরে বলি, ক্ষমতা আছে কি নাই? আধুনিক বিজ্ঞানে বলবে এটা অসম্ভব, বলবে না? বলবে না? আধুনিক বিজ্ঞান যদি অসম্ভব বলে, কিন্তু আধুনিক বিজ্ঞানকে আপনি যদি বলেন এটা যদি অসম্ভব হয়, তাহলে মানুষের যে আত্মা, মানুষের যে রুহু, এই আত্মা এবং রুহু কেমন আধুনিক বিজ্ঞান তোমরা কি বের করতে পেরেছ? কথা কয় না। যদি তোমরা আল্লাহর ওলিদের কারামত অবিশ্বাস করো, তাহলে মানুষের যে রুহু সেটাও তো বিশ্বাস করার কথা না, কারণ সেটা দেখা যায় না। তোমরা কি রুহু দেখো? রুহুর রং কেমন? রুহুর ওজন কেমন? রুহু কত বড়? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ, রুহু হবে সবার বোঝা গেছে, মিন আমরি রাব্বি, এটা হলো আমার আল্লাহর আদেশ, আর কিছুই না। আমার আল্লাহ আদেশ করছে, বডিতে আছে, আদেশ করছে, আবার চলে গেছে। এখন আধুনিক বিজ্ঞান কি রুহুকে প্রকাশ করতে পারছে? রুহুর রং কেমন এটা দেখাইতে পারছে? রুহুর ওজন কেমন দেখাইতে পারছে? তা আধুনিক বিজ্ঞান যদি এটা প্রমাণ করতে না পারে, তাহলে কারামতকে তোমরা কিভাবে অস্বীকার করো? এখন অস্বীকার করো রুহু নাই, এটা অস্বীকার করো। আর না হলে স্বীকার করো রুহুও আছে, আল্লাহর ওলিদের কারামতও আছে। আমার কথা কি বুঝতেছেন সবাই? মহতারাম, ঘটনা ঘটে গেছে। এবার খাজা বাবার দরবারের মধ্যে পানি নিয়ে, লোটা নিয়ে চলে আসছে। সমস্ত এলাকার পানিগুলো শুকিয়ে গেছে। যখন শুকিয়ে গেল, সব দিকে হাই হুতাশ শুরু হলো। সমস্ত মানুষগুলো ব্রাহ্মণদের উপর খেপে গেল। সাধারণ হিন্দুরা কিন্তু এখনো নির্যাতিত, এটা জানেন আপনারা? হিন্দুদের হাতেই হিন্দুরা নির্যাতিত। আহারে, বর্তমানেও যারা ব্রাহ্মণ তারা মুসলমান থেকেও শূদ্র এবং বৈশ্য, নিম্ন শ্রেণীর নিচু জাতের হিন্দুদেরকে মুসলমানদের থেকেও বেশি ঘৃণা করে। এখনো হিন্দুদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত। ব্রাহ্মণেরা কি করে? নিচু জাতের কোনো হিন্দু তাদের ঘরে যদি কোনো প্লেটে খাবার খায়, ওই প্লেট তারা ঘরে রাখে না, ফেলে দেয়। অথচ মুসলমানরা কি করি আমরা? তুমি হিন্দু হও আর যেই হও, পানি দিয়ে কোনো জিনিস পরিষ্কার করছি, বাস সেটা পরিষ্কার। আমার নবী এত সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়ে গেছে। হাজিরে মহতারাম, খাজা বাবার দরবারে পানি চলে আসছে। সমস্ত এলাকার মধ্যে হাই হুতাশ শুরু হয়ে গেছে। সব মানুষগুলো ব্রাহ্মণদের উপর খেপে গেল, তোমাদের কারণে আজকে আমাদের এই দুর্গতি।
আমরা কি করছি? তোমরা যদি ওই মুসলমান পীর ফকিরদেরকে পানি নিতে নিষেধ না করতে, তাদের বদদোয়া লাগতো না আমাদের উপর, আমাদের এত বড় ক্ষতি হতো না। আজকে তাদের বদদোয়ার কারণে, তাদের কষ্ট দেওয়ার কারণে আমাদের এই পরিণতি হইছে। এখনো যদি তোমরা তার কাছে গিয়ে ক্ষমা না চাও, তাহলে আমরাই তোমাদেরকে অবস্থা খারাপ করে ফেলবো। অবস্থা দেখছি বেগতিক। সবগুলো গলার মধ্যে কাপড় পেঁচাইয়া, কি পেঁচাইছে? কিতাব আসছে গলার মধ্যে কাপড় পেঁচাইয়া খাজা বাবার দরবারে যাইয়া মাপ চাওয়া শুরু করছে, আমাদেরকে পানি দেন। খাজা বাবার দয়ার সাগর, যাও সাদি যেখান থেকে আনছো পানিটা ওইখানে ফেলে দিয়ে আসো। পানিটা ফেলতে দেরি, সমস্ত আজমিরের মধ্যে পানি আসতে দেরি হয় নাই। জোরে গান ও বন্ধু, পীর সিনে না মায়, পীর সিনে না গায়, একটা কথা আছে নি? আমরা মুরব্বীরা তো জানি, বলা হয় না জানে না, মুরব্বীরা তো জানে কথা। পীর সিনে না মায়, মায়ের কাছে ছেলে যত বড় পীরই হোক, তো আমার ছেলে। গ্রামের মধ্যে যত বড় আলেমই হোক না কেন, আর এটা আমরা এলাকার ফরিদ, কথা কয় না। আমার বন্ধুরে, খাজা বাবার এত বড় কারামত দেখেও তারা এখনো মুসলমান হয় নাই, তওবা করে নাই। আনা সাগরের পাড়ের মধ্যে পানি যখন আবার ফিরে আসছে, তখনও কিন্তু তারা মুসলমানদের জন্য নিষেধাজ্ঞা জারি করে রাখছে। আমি বলছিলাম আমাদের হুজুরে ওই দিন আলোচনা করছে, কিন্তু এটা হয়তো হয় নাই, এটা আমি বলতেছি। আমার বন্ধুরা, নিষেধাজ্ঞা অবরোধ মুসলমানদের জন্য। আনা সাগরের পাড়েও কোনো মুসলমান যেতে পারবে না। তাদের এত বড় উপকার করার পরেও এখনো তারা শিক্ষা নেয় নাই। একজন দরবেশ খাজা বাবার সফর সঙ্গী, উনি আনা সাগরের পাড়ের মধ্যে যাওয়ার পরে ওই ব্রাহ্মণেরা ওনাকে যথেষ্ট অপমান অপদস্থ করেছে এবং ওনাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই দরবেশ সেখান থেকে দৌড়াইয়া চলে এসে খাজা বাবার কাছে এসে বলতেছে, বিচার দিলে হুজুর আমার সাথে এই 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 ব্যবহার করেছে। খাজা বাবা তখন মোরাকাবা মুশাহাদা হালে আছে, মোরাকাবা জালালিয়াত অবস্থায় আছে। খাজা বাবা দাঁড়ায়া গেলেন সোজা, আর দেরি নাই, সোজা দাঁড়ায়া গেলেন। সোজা হেঁটে বললে, কাউকে আমার প্রয়োজন নাই, কেউ আমার সাথে আসবে না, তোমরা সবাই এখানে থাকো, আমি আজকে তাদের মন্দিরের ভিতরে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাব? আমি মন্দিরের ভিতরে যাব। খাজা বাবা ওই আনা সাগরের পাড় দিয়ে হাঁটতে 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 মন্দিরের দিকে যাইতেছে। অন্যান্য দরবেশদেরকে দেখলে, অন্যান্য ফকিরদেরকে দেখলে ওই ব্রাহ্মণেরা বিভিন্ন খারাপ কথা বলতো, কিন্তু খাজা মহিউদ্দিন চিশতিকে দেখে কেউ ভয়ে কোনো কথা বলতে পারতেছে না, জানে তার ভিতরে কি আছে। কোনো কথা নাই, ভয় পেয়ে গেছে। খাজা বাবা সোজা হাঁটতেছে মন্দিরের দিকে, কেউ কথা বলতে পারতেছে না, আপনি আমাদের মন্দিরে যান কেন, এটাও বলতে পারতেছে না। সোজা হাঁটতে 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 মন্দিরের দিকে যাচ্ছে, আর ব্রাহ্মণগুলো কিছু না বলে ওনার পিছনে পিছনে যাচ্ছে। ব্রাহ্মণগুলো খাজা বাবার পিছনে পিছনে দৌড়াইতেছে। যাইতে 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 খাজা মহিউদ্দিন চিশতি সবচাইতে বড় যেই মন্দিরটা, ওই মন্দিরটার মধ্যে সবচাইতে বড় যেই মূর্তিটা, সেই মূর্তিটার সামনে যাইয়া খাড়াইছে। যখন মূর্তির সামনে দাঁড়াইছে, সমস্ত ব্রাহ্মণরা তখন খাজা বাবার পিছন দিয়ে, সামনে দিয়ে না, পিছন দিয়ে গিট দিয়ে দাঁড়াইছে। ব্রাহ্মণ কত? 1600। কত ব্রাহ্মণ? 1600 ব্রাহ্মণ চতুর্পাশে গির দিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি সমস্ত ব্রাহ্মণদেরকে ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দারা, এ আদম সন্তানেরা, তোমাদের কি হলো?
তোমরা যেই মহান প্রভু আমাদেরকে সৃষ্টি করেছে সেই প্রভুকে বাদ দিয়ে তোমরা একটা নির্জীব পাথরের ইবাদত করতেছো, ব্যাপার কি? বলে আপনি এগুলো কি বলেন? এটা নির্জীব পাথর, তার মানে কি? কয়টা পাথর নয় তো কি? যেই ফেরেশতারা আমাদের মানুষকে সিজদা করেছে, আজকে আমরা মানুষ হইয়া সাধারণ হাতে তৈরি পাথরকে সিজদা করতেছি, ব্যাপার কি? তোমাদের কি সমস্যা? কয় এগুলো যদি আপনার সামনে পাথর, আমাদের সামনে এগুলো পাথর নয়, এগুলো হলো আমাদের দেবতা। নাউজুবিল্লাহ বলেন। এবার খাজা বাবা বলেন, তোমাদের দেবতা, যেই দেবতা মানুষের উপকার দূরের কথা, নিজের পর্যন্ত কোনো উপকার করতে পারে না, একটা মশা মাছি বসলে সে তাড়াইতে পারে না, সে আবার কিসের দেবতা হয়? বলে যদিও সে উপর দিয়ে আমাদের কোনো উপকার করতে পারে না, কিন্তু গোপনভাবে সবসময় আমাদেরকে এই মূর্তি আমাদের উপকার করে। নাউজুবিল্লাহ। কয় তাই নাকি? কয় হ। কয় আপনারা যেই প্রভুর ইবাদত করেন তারে কি দেখেননি? এবার উল্টা প্রশ্ন করছে খাজা বাবাকে। কয় আমাদের দেবতা যেইভাবে আমাদেরকে গোপনভাবে সহযোগিতা করে, আপনাদের প্রভুও তো আপনাদেরকে গোপনভাবে সহযোগিতা করে, উপর দিয়ে করে না। কয় কিভাবে? কয় আপনারা যেই প্রভুর ইবাদত করেন, যে প্রভুকে আপনারা যেই প্রভুকে ডাকেন, ওই প্রভুকে, ওই আল্লাহকে কোনোদিন দেখছেননি? দেখছেন কিভাবে আটকায়? ওই আল্লাহকে কোনোদিন দেখছেননি? আপনারা কি করেন? কাবা ঘরের দিকে আপনারা সিজদা করেন, ওই কাবা ঘর কি আপনাদের খোদা নেই? নাউজুবিল্লাহ কর না। দেখছেন অবস্থা কেমনে পেঁচ দিছে। কয় আমাদের মূর্তি যদি, আমাদের দেবতা যদি আমাদেরকে গোপনভাবে সহযোগিতা করলে এটা আপনাদের পছন্দ হয় না, তাহলে আপনাদের যেই প্রভু, আপনাদের যেই আল্লাহ, ওনাকে তো আপনারা সরাসরি সিজদা করেন না। একটা পাথরের বাড়ি, পাথরের ঘর, ওই কাবা ঘরকে না আপনারা সিজদা করেন, সে কি আপনাদের প্রভু নেই? দিছে কি দেখছে? এবারে খাজা বাবা বলেন, আমার প্রভু হলো সবচাইতে শক্তিশালী, আমার প্রভু আমাদেরকে ক্ষমতাবান করেছে, আমার প্রভু আমাদেরকে ক্ষমতা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। তোমাদের কি দিয়েছে? তোমাদের কি ক্ষমতা দিয়েছে? চলো চলো নিজেদের মধ্যে আমরা একটু পরীক্ষা করে নিই, আমাদের প্রভু সত্যি নাকি তোমাদের এই মূর্তিগুলো সত্যি। কয় আমরা একটু পরীক্ষা করিনি। তো কিভাবে পরীক্ষা করব? তাহলে এই মূর্তিকে প্রশ্ন করা যাক। মূর্তিকে তোমরা প্রশ্ন করো, সে কোনো কথা বলেনি। তোমরা যদি প্রশ্ন করার পরে যদি কথা না বলে, তারপরে আমি প্রশ্ন করব, সে আমার কথার জবাব দেয় কিনা এটা আমি যাচাই করব। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু, এবার ওই লোকেরা বলতেছে, আমরা যেটাকে বানাইছি এটা কিভাবে কথা বলবে? খাজা মঈনুদ্দিন চিশতি বলে, তোমাদের সাথে যদিও তোমাদের হাতে বানানো প্রভু কথা না বলে, আমি যদিও তোমাদের ধর্মের না, আমার প্রভুর ক্ষমতা বলে তোমাদের হাতে বানানো তোমাদের দেবতা, তোমাদের মূর্তি কিন্তু আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তোমাদের প্রভু, তোমাদের দেবতা, ওই পাথর কিন্তু আমার সাথে কথা বলবে। কয়টা কিভাবে সম্ভব? কয় যদি আমি যদি সম্ভব করতে পারি, আমি যদি প্রমাণ করতে পারি, তার বিনিময়ে আমার জন্য কি পুরস্কার দিবা তোমরা? সুবহানাল্লাহ। তোমাদের এই দেবতাকে, তোমাদের এই পাথরের মূর্তিকে আমি কথা বলাবো, যদি আমি কথা বলাইতে পারি তোমরা তার জন্য আমাকে কি পুরস্কার দিবা? কয় আপনি যা বলবেন আমরা সেই পুরস্কারই দেব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি এবার ওই মূর্তিকে ডাক দিয়ে বললেন, এই মূর্তি, তুমি আগে তোমার ধর্মের যেই লোকেরা তোমাকে সেজদা করে, তোমাকে দেবতা মানে, তুমি তাদের সম্পর্কে কথা বলো, তোমার ধর্মটা সঠিক নাকি বেঠিক? মূর্তি ডাক দিয়ে বলল, আমার ধর্মটা এটা একটা বাতিল ধর্ম। আমাকে যেই লোকগুলো পূজা করে, মূর্তির জবান খুলে গেছে, ক্ষমতা দিয়েছেন কে?
আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আর উসিলা হলো আউলিয়া কেরাম খাজা মঈনুদ্দিন চিশতি। ওনার উসিলাতে মূর্তি কথা বলা শুরু করেছে, ডাক দিয়ে বলল, এই লোকগুলো আমার পূজা করে, অথচ এদের ধর্মটাই হলো সম্পূর্ণ একটা ভণ্ড, একটা বাতিল ধর্ম। এবার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে, এখন তুমি সাক্ষী দাও, আমি কার ধর্ম পালন করি, আমি কার ধর্ম পালন করি, আমার ধর্ম সত্যি নাকি মিথ্যা? ওই মূর্তি ডাক দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর, সবার আগে আমি আপনার উপর ঈমান এনেছি, আপনি যে আল্লাহর হক্কানি ওলি, আমি এই সাক্ষী দিলাম, সাথে সাথে আরো সাক্ষী দিলাম আপনাদের ধর্ম হলো সত্য ধর্ম। এখন আমি পাথর হওয়ার পরেও তওবা করে আমি আপনার কাছে মুসলমান হইলাম। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওই মূর্তির মুখের মধ্যে কথা শোনা গেল, মূর্তির মুখে কথা শুনলাম, সমস্ত ব্রাহ্মণগুলো 1600 ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেল। 1600 ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেছে মূর্তির মুখে কালেমা শুনে। যখন মূর্তির মুখে শোনা গেল তাদের ধর্ম বাতিল, তাদের ধর্ম ভণ্ড, ইসলাম ধর্ম সঠিক, খাজা বাবা সঠিক, আখিরি জামানার নবী সঠিক, এই কথা শোনার পরে পরে সমস্ত ব্রাহ্মণের একত্র হয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলে, হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আর দেরি করেন না, আমাদের সবাইকে আপনি এখনই পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওরে আজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়ায়া রে খাজা, আসিল দৌড়ায়া। আজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়ায়া রে খাজা, আসিল দৌড়ায়া। ওরে মুসলমান বানাইলেন তাদের, মুসলমান বানাইলেন তাদের কালেমা পড়ায়া। এ জগৎ করলা পাগল, আজমিরে শুয়া খাজা মঈনুদ্দিন চিশতি, আরে খাজা মঈনুদ্দিন চিশতিয়া। এ জগৎ করলা পাগল, আজমিরে শুয়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাংলার জমিনের মধ্যে খাজা বাবা আসে নাই, কিন্তু বাংলার জমিনের মধ্যে খাজা বাবার আশিকেরা এসেছে, খাজা বাবার খলিফারা এসেছে। বাংলার জমিনের মধ্যে খাজা বাবার প্রতিনিধিরা এসে বাংলার মানুষকে মুসলমান বানাইছে। জোরে কোন ঠিক কিনা? আমরা সেই খাজা বাবার সাথে সদা সর্বদা থাকতে চাই কি চাই না? জোরে বলি, থাকতে চাই কি চাই না? সকলে আমার নবীকে দাঁড়াইয়া একটু মহব্বতে সালাম দিয়া নবী।